এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়োগগুলোর মধ্যে অন্যতম হতে চলেছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ। দীর্ঘদিন পর রাজ্যে বড় সংখ্যায় এই নিয়োগের সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তাই যারা অনেকদিন ধরে এই পদের জন্য প্রস্তুতি নিচ্ছ বা অপেক্ষা করে আছো, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। এখানে আমরা সম্ভাব্য নিয়োগ সংক্রান্ত তথ্য, যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের সহজ ভাষায় তুলে ধরব। প্রত্যাশা করা হচ্ছে রাজ্যের প্রায় সব জেলাতেই শূন্য পদ প্রকাশিত হতে পারে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, বীরভূম সহ বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে নিয়োগের সম্ভাবনা রয়েছে। জেলাভেদে শূন্য পদের সংখ্যা ভিন্ন হতে পারে, কোথাও কয়েকশো, কোথাও আরও বেশি পদ থাকতে পারে। চূড়ান্ত সংখ্যা সংশ্লিষ্ট জেলার সরকারি বিজ্ঞপ্তির ওপর নির্ভর করবে। নিয়োগ হবে দুটি পদে: অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা। এই নিয়োগ প্রক্রিয়া ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে সম্পন্ন হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিভিন্ন সূত্রে যে তথ্য সামনে এসেছে, তাতে কর্মী পদের জন্য মাধ্যমিক এবং সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকতে পারে। তবে চূড়ান্ত যোগ্যতা শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরই নিশ্চিত হবে। তাই অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে সেটি অবশ্যই দেখে নেবে। বয়সসীমার ক্ষেত্রেও সরকারি বিজ্ঞপ্তিতে যা উল্লেখ থাকবে সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্ধারিত এলাকার স্থায়ী বাসিন্দা হওয়া প্রয়োজন, অর্থাৎ সাধারণত নিজের এলাকার কেন্দ্রেই আবেদন করা যায়। নির্বাচন প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং চূড়ান্ত মেধা তালিকার মাধ্যমে নিয়োগ সম্পন্ন হতে পারে। লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান, বাংলা ভাষা, গণিত এবং প্রয়োজনীয় বিষয় থেকে প্রশ্ন আসতে পারে। পরীক্ষার সঠিক নম্বর বিভাজন ও সিলেবাস সরকারি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে। আবেদন অনলাইন অথবা অফলাইন। কোন পদ্ধতিতে নেওয়া হবে তা সংশ্লিষ্ট জেলার সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। আবেদন করার আগে অবশ্যই নিজের জেলার অফিসিয়াল নোটিশ ভালোভাবে পড়ে নেবে। পরীক্ষার সম্ভাব্য সিলেবাস: বাংলা ভাষা সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ; প্রাথমিক গণিত, ইংরেজির মৌলিক জ্ঞান; যুক্তি ও মানসিক দক্ষতা, রিজনিং; শিশু ও মহিলা কল্যাণ সম্পর্কিত প্রাথমিক ধারণা। সবশেষে, তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের আইসিডিএস, অঙ্গনওয়াড়ি, সরকারি চাকরি, নতুন নিয়োগ এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।